2024 সালের 5 আগস্ট হেলিকপ্টারে করে পালাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন। কেউ হাসছে, কেউ স্বজন হারানোর বেদনায় কাঁদছে, কেউ অসহায় নির্যাতনের দিন শেষ হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। 36 দিনের এই সংগ্রাম, গণবিক্ষোভ যখন চূড়ান্ত বিজয় লাভ করে, তখন বাংলাদেশের একমাত্র বিএনপি ছিল মানুষের আশা, আস্থা, ভরসার প্রতীক। কারণ আওয়ামী লীগের পলায়নে বিএনপি ব্যতীত বড় কোনো রাজনৈতিক দল ছিল না। এনসিপি তখন গঠিত হয়নি। শেখ হাসিনার নির্যাতনে জামায়াতের অবস্থাও ছিল নাজেহাল। যদি সেই সময় ভোট হতো তাহলে নিশ্চিতভাবেই বিএনপি নির্বাচনে জয়লাভ করত। কিন্তু 17 মাস পরে দৃশ্যটা একেবারেই ব্যতিক্রম। মাঠ এখন শুধু বিএনপির নেই, রাজনীতির মাঠে তাদের আধিপত্য আর নেই। এখন তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট। 17 মাসে কি এমন পরিবর্তন এলো যা মানুষকে এভাবে দুই ভাগে ভাগ করে দিল? কি এমন ঘটনা ঘটল যার কারণে জামাত শক্তির উত্থান হলো? সেই প্রশ্নটা কিন্তু অনেকেরই। সর্বশেষ টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে গত 17 মাসে যত সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে বিএনপি 91.7% সহিংসতায় জড়িত। বিপরীতে জামাত, এনসিপি মিলেও 10%-এর কম। সেই সঙ্গে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এত বেশি পরিমাণ নেতিবাচক খবর এসেছে যা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এর মধ্যে আবার যুক্ত হয়েছে বিএনপির আওয়ামী প্রীতি। যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল, সেই আওয়ামী প্রীতি দেখাতে গিয়ে বিএনপি পড়েছে আরও বিপদে। আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার জন্য তারা যে পন্থা বেছে নিয়েছে সেগুলো আবার মানুষের চোখে ধরা দিয়েছে নেতিবাচক হিসেবে। তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে দলে বিএনপিতে যোগদান। যারা গত 17 বছর অত্যাচার করত, তাদেরও যদি বিএনপি পুনর্বাসন করে, তাহলে বিএনপি জিততে পারলে তো তারা আবার অত্যাচার করবে। এই ভয়টাও মানুষের মনে ঢুকেছে। অনেক কিছুর মধ্যেই এবার ভোটের প্রচারণাও দেখা যাচ্ছে বিএনপির নেতিবাচক কিছু দিক। শুরুতে তারা না ভোটের ব্যাপক প্রচারণা চালালেও এখন তারা হা ভোটের প্রচারণা চালাচ্ছে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তারা হা ভোটের প্রচারণা চালালেও এলাকা ভিত্তিক এখনও না ভোটের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের কাছে এই বিষয়টিও দৃষ্টিকটু ঠেকেছে। তাছাড়া ভোটের প্রচারণায় অনেক বিএনপি নেতার বক্তব্য ছিল রীতিমতো হুমকির মতো। এগুলো মানুষকে আরও ভীত করে তুলেছে। সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন বিএনপির জন্য কঠিন এক পরীক্ষায় পরিণত হয়েছে, সেটাও বিএনপির নিজেদের কারণেই। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।